হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এই দুদিন ধরে আমার মিস্টারের না 12 ঘন্টা ডিউটি চলছে। মানে সেই সকাল 6টার সময় বেরিয়ে যাচ্ছে আর বাড়িতে ফিরছে সেই রাত্রি 8:30 9টার সময়। তারপর এসে না স্নান করছে। এখানে অতটা ঠান্ডা নেই, কিন্তু এটা তো শীতকাল, আর শীতকালে 9:30টার সময় স্নান করলে মানে কি অবস্থা হয় বলো তো। সেই জন্য না একটু হালকা হালকা ঠান্ডা লেগে গেছে। আজকে সকালে ও যখন ডিউটিতে বেরিয়ে যায় ওকে আমি আজকে একটু মধু দিয়েছিলাম। আজকে শরবত খেতে দেয়নি, কারণ শরবতটা ঠান্ডা না, আরও ঠান্ডা লেগে যেতে পারে। সকালের সমস্ত কাজ করে নিয়ে আমি এক্সারসাইজ করছিলাম, তারপর একটু বাতাসে বসেছিলাম, তারপর শশা দিয়ে মুড়ি খেয়ে নিয়েছি। এখন আমি না শুধু ওই শশা পেঁয়াজ গাজর দিয়ে মুড়ি খাচ্ছি, আর তেমন কিছু দিয়ে খাচ্ছি না। যাই হোক, তারপর আমি এডিট করছিলাম, আর এডিট করতে করতে না অনেকটা দেরি হয়ে গেছে। তারপর আমি স্নান করে নিয়েছি, এখন সবজি কাটতে বসেছি। আজকে রান্না করব আলু বেগুন কলা ফুলকপি দিয়ে ঝোল, একসাথে সব কিছু দিয়ে আর কি ঝোল তৈরি করব। আমাকে কেউ কেউ বলে যে আমি দুপুরের রান্না কেন রাত্রে খাই। আসলে ও তো দুপুরে বাড়িতে খায় না, ডিউটিতেই খায়, মানে কোম্পানিতে। তাহলে আমাকে দুপুরে তাহলে কি করতে হবে, মানে ওই ভাতে ভাত দিয়ে খেতে হবে। কারণ একার জন্য আবার দুপুরে করব আবার রাত্রে করব, এই জন্য আমি কি করি জানো তো, দুপুরেই একবারে বেশি করে সবজিটা বানিয়ে নিই, যাতে সেটা রাত্রেও খাওয়া যেতে পারে। আগের দিনই ওকে আমি বলেছিলাম যে বোতলে তেলটা শেষ হয়ে গেছে, তুমি গড়িয়ে দেবে, কিন্তু ওর মনে নেই। তারপর আমাকেই ভয় ভয় করে গড়াতে হলো। আমাকে না খুব ভয় লাগে যদি ঢালা হয়ে যায়, সেই জন্য। তারপর বলেছিলাম যে মুড়ি শেষ হয়ে গেছে, মুড়িটা তুমি গড়িয়ে দেবে, সেটাও ওর আর মনে নেই। তারপর এখন আমি মুড়িটা বেড়ে নিচ্ছি, আর এই মুড়িটা যেটা সেই শ্বশুর শাশুড়ি মা এনেছিল সেটাই এখনও দেখেছো কতগুলো রয়ে গেছে। ওই বস্তার মধ্যে মোটামুটি 7 টিন মতো মুড়ি ধরেছিল। যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে আর কারেন্ট চলে গেছে। তারপর আমি শশা আর বাদাম দিয়ে একটু মুড়ি খেয়ে নিয়েছি, আর এখন ও ডিউটি থেকে চলে আসছে। 12 ঘন্টা ডিউটি হচ্ছিল, ও স্নান করছে। আর আজকে আমি বেগুন পোড়া করব। বেগুনগুলো প্রথমে কাঁটা চামচ দিয়ে ফুটো করছিলাম, ভাবলাম যদি হাতে ফুটো হয়ে যায়, এই জন্য থালাতে নামিয়ে আবার ফুটো করে একটু মাঝামাঝি কেটে ফেলেছি। আসলে এত বড় বড় এই ছান্তার মধ্যে ধরবে না। তারপর একটু তেল ব্রাশ করে নিয়েছি। আচ্ছা বলো তো, বেগুন পোড়া খেতে কার কার ভালো লাগে? আমার তো বেগুন পোড়া খেতে, মানে ওই রোদে বসে পান্তা ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে। যাই হোক, ও এখন স্নান করে চলে আসছে আর দেখছে বেগুনটা ঠিকমতো পোড়া হয়েছে কিনা। তারপর ও এখন নিজেই রেডি করছে। আসলে ওনার দারুণ টেস্টি টেস্টিভাবে মাখাতে পারে। বাই।